আজকের মূল্যবান বক্তব্য, আধ্যাত্মিক বক্তব্য, আধ্যাত্মিক বাণী, শাস্ত্রকথা। কি মনোযোগ সহকারে তোমরা শোনো, জীবনে কাজে লাগাও। আর প্রকৃত আধ্যাত্মিক ব্যক্তিরা জগতের সকল প্রাণীর থেকে নিরন্তর শিক্ষা নিয়ে থাকে। যদি উদাহরণ জানতে চাও কীরকম, তার মধ্যে অন্যতম একটি চলন্ত দৃষ্টান্ত হলো প্রজাপতি। প্রজাপতির থেকে আধ্যাত্মিক ব্যক্তিরা কী শিক্ষা পায়? তাহলে জীবনে চলার পথে কখনো যদি ক্লান্ত হয়ে পড়ো, অবশ্রান্ত হয়ে পড়ো, ইচ্ছা শক্তি কমে যায়, ভালো লাগছে না, কিভাবে বাঁচবো এই চিন্তাভাবনা মনের মধ্যে এসে যায়, আর পেরে উঠছি না, দেয়ালে পিঠ ঠেকে গেছে, এরকম চিন্তাভাবনার মধ্যে যদি তোমরা পড়ে যাও, তাহলে একবার প্রজাপতিকে দেখো। যদি তারা পরিস্থিতি ও পরিবেশের কাছে হার মেনে নিত, তাহলে তারা এত চঞ্চল, এত সুন্দর, রঙিন হয়ে উঠত না। তারা আশা পূরণের জ্যান্ত প্রতীক। যতই জটিল, কঠিন, দুর্গম পরিস্থিতি আসুক জীবনে, তাকে হার মানানোর ক্ষমতা কারুর থাকে না, বরং পরিস্থিতি তাদের কাছে হার মেনে নিতে বাধ্য হয়। যাই মহান ঈশ্বরের সৃষ্টির এক ছোট্ট প্রাণীর ইচ্ছাশক্তির জ্বলন্ত নিদর্শন। যে কোনো ধর্মের আধ্যাত্মিক ব্যক্তিরা প্রজাপতির থেকে এক কঠিন মনোবলের শক্তির পরিচয় পেয়ে নিজেদের জীবনে এই শিক্ষা আদর্শরূপে গ্রহণ করে তারা তাদের দুর্গম কঠিন সাধন পথে এগিয়ে চলে। এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে এর মূল বক্তব্য হচ্ছে, তোমরা জীবনে কখনো ভেঙে পড়ো না, হাল ছেড়ো না, লেগে থাকো। আজ হচ্ছে না, কাল ঠিক হবে, এই চিন্তাভাবনা নিয়ে তোমরা এগিয়ে যাও, নিশ্চয়ই পারবে। জয় মাতারা, জয় গুরু বাম, জয় মহাকাল, জয় কাল ভৈরব।